ইসলামের ইতিহাসে তাওহীদ আর শিরকের মধ্যকার প্রথম সশস্ত্র মোকাবেলার নাম বদরের যুদ্ধ। আল্লাহর জমিনে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে বৃহত্তর কুফরি শক্তির উপর প্রথম সশস্ত্র আঘাতের নাম বদরের যুদ্ধ। পৃথিবীতে সত্য আর ন্যায় বিচার প্রতিষ্ঠার মহান মিশনে মিথ্যার বুকে প্রথম মরণ আঘাতের নাম বদরের যুদ্ধ। বদর ছিল সে ওসি মদতপ্রাপ্ত রণক্ষেত্র যেখানে কুফরি শক্তিকে ধ্বংস করে দিতে জমিনে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং ফেরেশতারা। বদর ছিল সে রক্তাক্ত কুরুক্ষেত্র যেখানে আবু জাহেল আর তার দোসরদের মৃত্যু পরমাহাতে আবির্ভূত হয়েছিলেন একদল মর্দে মুজাহিদ। এটা ছিল এমন এক যুদ্ধ যেখানে মুসলিম বাহিনীর পরাজয় চিরদিনের জন্য নিভে দিতে পারত ইসলামের আলোক শিখা। সেদিন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, ও আমার আল্লাহ রব্বুল আলামিন, আর যদি আমরা পরাজিত হই তবে এই জনপদে তোমার নাম নেয়ার মতো কেউ অবশিষ্ট থাকবে না। প্রিয় হাবিবের এই উৎকণ্ঠা দূর করতে আল্লাহ তাআলা তার মালাইকদেরকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার নির্দেশ দিয়েছিলেন। অতঃপর তারা জমিনে নেমে আসেন আর কুফর শক্তির উপর চড়াও হন। ইসলামের ইতিহাসে বদর এমন এক দিবস যাকে ইয়াউমুল ফুরকান তথা সত্য মিথ্যার ফয়সালাকারী দিবস হিসেবে সম্বোধন করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই যুদ্ধ ছিল কাফিরদের মূল কর্তনকারী, এই যুদ্ধ ছিল সত্যকে প্রতিষ্ঠানকারী। দ্বিতীয় হিজরি 17 রমজান মদিনা থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বদরের প্রান্তরে প্রথমবারের মতো মুখোমুখি হয় মদিনার মুসলিম আর মক্কার কুরাইশ বাহিনী। কুরাইশদের নেতৃত্ব ছিল আবু জাহেলের হাতে, যে আবু জাহেল ইসলামের জন্মলগ্ন থেকে চেষ্টা করে আসছে সত্য দিনকে গলা টিপে হত্যা করতে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো অপচেষ্টা আলোর মুখ দেখেনি। অবশেষে নবুয়তের 15 বছর পর বদরের প্রান্তরে এসে মুসলিম ফৌজের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় 1000 কুরাইশ যোদ্ধাকে। সশস্ত্র সেনার উপস্থিতি দেখে সেদিন আবু জাহেলের বুক গর্বে ফুলে উঠেছিল। সে জানত না মৃত্যুই তাকে এই রুক্ষ ময়দানে ডেকে এনেছে। মুশরিক বাহিনীতে উপস্থিত ছিল ইসলামের আরেক দুশমন উতবা ইবনে রাবিয়া। আবু জাহেলের সাথে মতপার্থক্য থাকা সত্ত্বেও উতবা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিল মূলত নিজের অহংকারের কারণে। বীরত্ব আর সাহসিকতায় সে নিজেকে আবু জাহেলের চেয়ে সেরা প্রমাণ করতে এখানে এসেছিল। ময়দানে উপস্থিত ছিল আরেক কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালদ। সেই উমাইয়া যে ইসলাম গ্রহণের অপরাধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত করেছিল আর তাকে উত্তপ্ত মরুভূমিতে ফেলে রেখে বুকে পাথর চাপা দিয়েছিল। হিজরতের রাতে আবু জাহেল, উতবা আর উমাইয়া সহ যে 14 জন বিশিষ্ট কুরাইশ নেতা আল্লাহর নবীকে হত্যার নীল নকশা এঁকেছিল, তাদের মধ্যে 11 জনই উপস্থিত ছিল বদরের ময়দানে। এদিকে মুসলিম শিবিরে উপস্থিত ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর দুই সিংহ। আরও ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ছিলেন সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অগণিত মৃত্যু ভয়হীন মর্দে মুজাহিদ। উপস্থিত ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবারা, যারা নিজেদের শরীরে তখনও বয়ে বেড়াচ্ছিলেন কুরাইশদের অত্যাচারের দগদগে ক্ষতচিহ্ন। বদর ছিল এমন এক যুদ্ধ যেখানে প্রতিপক্ষের অধিকাংশে সর্বাত্মক যুদ্ধ। পদার্থিক সেনা আর অশ্বরোহীদের সম্মিলিত পদাঘাতে উৎক্ষেপ্ত ধুলিতে অন্ধকার হয়ে ওঠে বদরের প্রান্তর। আহত মানুষ আর প্রাণীর চিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। তাজা রক্তে লোহিত বর্ণ ধারণ করে ধূসর মরু প্রান্তর গত একদল ফেরেশতাকে। এই ফেরেশতারা সশস্ত্র অবস্থায় বদরের ময়দানে অবতরণ হয়েছিলেন। এটা কোনো রূপকথার গল্প নয়, বরং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন এই ঘটনা। মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, মুসলিম নারীরা যখন ধর্ষিত, মুসলিমদের শিশুরা যখন জালিমের বুটের তলায় পিষ্ট, তখন আল্লাহ তাআলা কেন তাদেরকে সাহায্য করছে না? ফিলিস্তিনে যখন মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, ইরাক সিরিয়ায় যখন লক্ষ লক্ষ মুসলিমের গণকবর রচিত হয়, মিয়ানমার থেকে যখন তাদেরকে সমূলে উচ্ছেদ করা হয়, তখন কেন আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করছে না?
এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে জানতে হবে আল্লাহ ও তার নবীর প্রতি কতটা বিশ্বাস ও ভালোবাসার প্রমাণ দেওয়ার পর বদরের সাহাবীরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছিলেন, তার পেছনের ঘটনা। চলুন খুব সংক্ষেপে আমরা জেনে আসি আমাদের বদর পর্বের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাটি। বদর যুদ্ধে কুরাইশরা এসেছিল যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে। সৈন্য, অস্ত্রশস্ত্র, উট, ঘোড়া কোনো কিছুতে তাদের এতটুকু কমতে ছিল না। অন্যদিকে আল্লাহর নবী 313 জন সাথীকে নিয়ে বদরে উপস্থিত হয়েছিলেন একেবারে অপ্রস্তুত অবস্থায়। মূলত এই দলটিকে নিয়ে আল্লাহর নবী যখন মদিনা থেকে রওনা হয়েছিলেন তখন তারা আবু জাহেলের নেতৃত্বাধীন এই সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করার উদ্দেশ্যে নিয়ে বের হননি, বরং তারা বের হয়েছিলেন আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কুরাইশদের একটি বাণিজ্যিক কাফিলাকে ধাওয়া করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেয়েছিলেন আবু সুফিয়ানের একটি বাণিজ্যিক কাফেলা বিপুল পরিমাণ ধন সম্পদ নিয়ে সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছে। তিনি চেয়েছিলেন ইসলামের আজন্ম শত্রু কুরাইশদের এই বাণিজ্যিক কাফেলাকে পাকড়াও করতে, আর কাফেলাটি যেন হাতছাড়া হয়ে না যায়। তাই খুব অল্প সময়ের নোটিশে যে কয়জন সৈন্য পেয়েছেন, হাতের কাছে যতটুকু অস্ত্র পেয়েছেন তা নিয়ে তিনি রওনা হয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবী ও তার সাথীদেরকে নিয়ে যখন বদরে পৌঁছালেন তখন অপ্রত্যাশিতভাবে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলার পরিবর্তে তিনি মুখোমুখি হয়ে পড়েন আবু জাহেলের নেতৃত্বাধীন 1000 যোদ্ধার এক বিশাল সশস্ত্র বাহিনীর সামনে। বদরে কাফেরদের এই বিশাল বাহিনীর উপস্থিতি দেখে তারা সবাই রীতিমতো হতভম্ব হয়ে পড়েন। শুধুমাত্র সাহাবারা নন, বরং আল্লাহর নবী নিজেও সেদিন খানিকটা বিচলিত হয়ে পড়েছিলেন। অতঃপর এই পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে পরামর্শের জন্য আল্লাহর নবী তার সাথীদেরকে নিয়ে বৈঠকে বসলেন। সাহাবাদের অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্বেগের কারণ অনুমান করতে পেরেছিলেন। সেদিন সেখানে উপস্থিত দুজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করে এমন কিছু কথা বলেছিলেন যা ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তাদের একজন মেহজাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহর নবী, আল্লাহর দেখানো পথে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। বনি ইসরাঈল জাতিকে যখন যুদ্ধের আদেশ দেওয়া হয়েছিল তখন তারা তার নবী মুসাকে বলেছিল, তুমি ও তোমার আল্লাহ যাও, গিয়ে যুদ্ধ করো, আমরা যাব না, আমরা এখানে বসে রইলাম। আল্লাহর কসম, আমরা কখনোই আপনাকে এরূপ বলবো না, বরং আমরা বলবো আপনি ও আপনার রব যান, যুদ্ধ করুন, আমরাও সেই যুদ্ধে শামিল হব। আরেকজন সাহাবী সাদ বিন মুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী, আপনি যেখানে চান সেখানে আমাদেরকে নিয়ে চলুন, সর্বাবস্থায় আমরা আপনার সাথে আছি। যদি আপনি অগ্রসর হয়ে বারকুল গিমাত পর্যন্ত পৌঁছে যান তবুও আমরা আপনার সাথেই থাকব। যদি আমাদেরকে নিয়ে আপনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন তবু আমরা আপনার সাথে সাগরে ঝাঁপ দেব, আমাদের একজন লোকও পিছিয়ে থাকবে না। অতএব আপনি আমাদের নিয়ে আল্লাহর নামে এগিয়ে চলুন। এই ছিল উম্মতে মুহাম্মাদি, এই ছিল তাদের ঈমানি চেতনা। সংখ্যায় মাত্র 313 জন, নেই কোনো যুদ্ধ প্রস্তুতি, অথচ তারা বললেন আপনি বললে আমরা সাগরে ঝাঁপিয়ে পড়ব। এভাবে একদল অপ্রস্তুত মানুষ নিজেদের জীবনের মায়া তুচ্ছ করে আল্লাহ তার নবীর জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করে যাওয়ার ঘোষণা দিলেন। তাদের এই ঘোষণার সাথে সাথেই আল্লাহ তাআলা তাদের জন্য বিজয় নির্ধারণ করে দিলেন। পরদিন যে মালাইকরা জমিনে অবতীর্ণ হয়েছিলেন তার পেছনের মূল কারণ ছিল মৃত্যু নিশ্চিত জেনেও সত্য দিন প্রতিষ্ঠায় এই যুদ্ধ থেকে সাহাবাদের পলায়ন না করার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যে আজকে 1400 বছর পর আমরা দেখি বর্তমান মুসলিম উম্মার ঠিক বিপরীত অবস্থা। বর্তমানে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার এই সংগ্রাম থেকে 1000 মাইল দূরে অবস্থান করছি। কুফরি শক্তির কাছে আমরা আত্মসমর্পণ করছি। আল্লাহর দেয়া দিনুল হক বাদ দিয়ে পশ্চিমাদের দেয়া গণতন্ত্র, সমাজতন্ত্র, নানা তন্ত্রমন্ত্রকে আমরা নতমস্তকে স্বীকার করে নিয়েছি। অতপর সে মস্তকে টুপি পরে, সাদা দাড়িতে মেহেদি লাগিয়ে, গায়ে আরবি লেবাস সরিয়ে, হাতে তসবিহ নিয়ে দিনটা একাকার করে আমরা ধর্মকর্মে মনোযোগ হয়েছি। আর এই ধর্মকর্ম পরে যখন ইরাক সিরিয়ায় মুসলিমদের উপর বোমা ফেলা হয়, লাখো লাখো মানুষকে হত্যা করা হয়, ফিলিস্তিনি বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, বসনিয়ার মুসলিম নারীদের ধরে ধরে ধর্ষণ করা হয়, তখন আমরা বাকি বিশ্বের মুসলিমরা দিনরাত কান্না করে তাদের মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি।
আমরা তুরাগ তীরে জড়ো হই হাজারে হাজার, আরাফাতের ময়দানে লাখে লাখ। তারপর দুই হাত তুলে আমরা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করি বদরের সেই মালাইকদের আগমনের জন্য। প্রার্থনা করি কাবাগর রক্ষাকারী আবাবিল পাখিদের আগমনের জন্য। কিন্তু আমাদের সেই প্রার্থনা, আমাদের সেই সম্মিলিত কান্না, আমাদের সেই আর্তনাদ, চিৎকার, আহাজারি সব বাতাসে মিলিয়ে যায়, আল্লাহর দরবারে তা পৌঁছে না। আর মুসলিম জাতির ভাগ্যেও কোনো পরিবর্তন আসে না। সারা পৃথিবীতে কি হিন্দু, কি বৌদ্ধ, কি ইহুদি, কি খ্রিস্টান, সকল সম্প্রদায়ের হাতে আমরা লাঞ্ছিত হই, অপমানিত হই, আমাদের মা বোনেরা ধর্ষিত হন। অথচ 313 জনের জায়গায় আজ সংখ্যায় আমরা 180 কোটি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তনের জন্য অগ্রসর হয়। বদরের পূর্ব রজনীতে আল্লাহর নবীও প্রার্থনা করেছিলেন সাহায্যের জন্য, কিন্তু আল্লাহর দরবারে 2 হাত তোলার আগে তিনিও তার সাথীরা নিজেদেরকে মৃত্যুর মুখে দাঁড় করিয়েছিলেন। পরদিন জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকে আমরাও আল্লাহর দরবারে হাত তুলি, কিন্তু আল্লাহর পথে সংগ্রাম করতে আমরা রাজি নই। আমাদের দোয়া আছে কিন্তু ত্যাগ নেই, আমাদের হাতে তসবিহ আছে কিন্তু শমশের নেই। আমাদের 3.5 হাত বডিতে ইসলামের চাষাবাদ চলে, কিন্তু আমাদের সমাজে ও রাষ্ট্রে চলে কুফুরির চাষাবাদ। আর তার অবতারিত পরিণতি হিসেবে আজ আমরা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়েছি পরাজিত, নিপীড়িত জাতি।